নারীরা মহিলারা চুল আঁচড়ানোর পরে ঝরে যাওয়া চুলগুলো কি করবে, যে চুলগুলো পড়ে যায় ওই চুলগুলো কি করবে? অনেক মা বোনেরা এই বিষয়টা না জানার কারণে অনেক মারাত্মক বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিভাবে মহিলারা হাতে চুড়ি পরতে পারবে কিনা, বা বিয়ের পরে যদি মহিলারা হাতে চুড়ি না পরে তাহলে কি কোনো ক্ষতি হবে, অথবা স্বামীর কোনো ক্ষতি হবে কিনা? এমনিভাবে নাকফুল, মহিলারা যদি নাকফুল পরতে পারবে কিনা, বা নাকফুল যদি কোনো মহিলা না পরে কোনো ক্ষতি হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মহিলারা নারীরা চুল আঁচড়ানোর পরে ঝরে যাওয়া চুলগুলো, যে চুলগুলো পড়ে যায় ওই চুলগুলো কি করবে? অনেক মহিলারা এই বিষয়টা জানে না, যার কারণে অনেক বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির চুলের মাধ্যমে আমাদের নবীকে জাদু করা হয়েছিল, কুফরি কালাম করা হয়েছিল। নবীজি কয়েক মাস অনেক বেশি অসুস্থ ছিলেন, বিছানায় ছিলেন এবং নবীর শরীরটা একটু শুকিয়ে গিয়েছিল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য মাথার চুল মহিলারা আঁচড়ানোর পরে যে চুলগুলো ঝরে যাবে, পড়ে যাবে, ওই চুলগুলো কি করবে এটা জানা খুব বেশি জরুরি। এই যে মহিলা মা বোনেরা, তাদের ইজ্জত সম্মান অনেক অনেক বেশি। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। আর আপনার ঘরে নেককার স্ত্রী নাই, আপনার ঘরে এই পৃথিবীর দামি সম্পদটাও নাই। যেই ঘরে নেককার স্ত্রী থাকবে ওই ঘরে রহমত বরকত বৃষ্টির মতো অবতীর্ণ হবে, রহমত বরকত ওই ঘরে আসবে। যেই ঘরে নেককার স্ত্রী থাকবে ওই ঘরে জান্নাতের একটা সুখ অনুভব হবে। এখন কথা হলো মা বোনেরা, আপনারা যদি নেককার স্ত্রী হতে চান তাহলে 4টি কাজ করতে হবে। যে মা বোনেরা এই 4টা কাজ করবে ওই মা বোনেরা নেককার স্ত্রী। আর ওই নেককার স্ত্রী, নেককার মহিলাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে বলবে, এই নেককার মহিলারা, এই নেককার স্ত্রীরা, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী হওয়ার জন্য 4টি কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার কাজ হলো ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার নেককার স্ত্রী হওয়ার জন্য 3 নাম্বার কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীকে কষ্ট দিলে হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, স্বামীর কথা শুনে না, তারা নেককার স্ত্রী হতে পারবে না। অনেক মহিলারা স্বামীরে অনেক ধরনের পেরেশানির মধ্যে রাখে, বলে এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারুয়ার জুতা দিয়া তোরে পিডামু, তোর সাথে বিয়া হইয়া এই পাইলাম না, ওই পাইলাম না, এই হইল না, সে হইল না, নানান ধরনের কথা বলে। এই মহিলাগুলা নেককার স্ত্রী নয়, এরা বদকার স্ত্রী, আর এদের কারণে এদের পরিবারগুলো ধ্বংস হয়। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এরপর নেককার স্ত্রী হওয়ার জন্য 4 নাম্বার গুণ হলো ওয়া হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে।
লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পরকীয়া করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না। অনেক স্ত্রীরা দেখা যায় স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়, অবৈধ সম্পর্ক করে। মনে রাখবেন, আপনি যদি পরকীয়া করেন, এই পরকীয়ার বিষ এত মারাত্মক, এই পরকীয়ার মতো ক্যান্সার পরকীয়ার মতো বিষাক্ত ক্যান্সার যদি কোনো পরিবারে ঢুকে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়। এমন অনেক ঘটনা শোনা যায়, অনেক মা তার সন্তানকে গলা টিপে টিপে হত্যা করেছে পরকীয়ার কারণে, অনেক বাবা তার সন্তানকে হত্যা করেছে পরকীয়ার কারণে। এমন অনেক ঘটনা শোনা যায়। এই জন্য মহিলা মা বোনেরা সাবধান, পরকীয়া করা যাবে না। পুরুষরা স্বামীরাও পরকীয়া করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 4টা গুণ, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত এবং লজ্জাস্থানের হেফাজত, এই 4টা কাজ যেই নারীরা করবে ওই নারীরা হলো নেককার স্ত্রী। আর এই নেককার স্ত্রীদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে বলবে, এ মহিলারা, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, নারীরা চুল আঁচড়ানোর পরে কি করতে হবে। দেখেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুলের মাধ্যমে জাদু করা হয়েছিল, কুফরি করা হয়েছিল। নবী কয়েক মাস যাবত অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন, বিছানা থেকে উঠতে পারতেন না, মাথাটা তুলতে পর্যন্ত কষ্ট হয়ে যাইত। এই জন্য মহিলা মা বোনেরা এই বিষয়টা অনেক গুরুত্ব দিয়ে জানতে হবে। চুল আঁচড়ানোর পরে ঝরে যাওয়া চুলগুলো, পড়ে যাওয়া চুলগুলো দিয়ে আপনি কি করবেন, এই চুলগুলোকে কি করবেন, মহিলা মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই যে আপনাদের চুল, এটাও পর্দার মধ্যে রাখতে হবে। চুলেরও পর্দা রয়েছে। অনেক মহিলারা আছে পর্দা করে না, চুলও পর্দা করে না। এই যে মহিলা মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনার একটা চুল যদি পরপুরুষ দেখে, ওই একটা চুল সাপ হয়ে আপনার কবরে গিয়ে আপনাকে দংশন করবে, কামড়াবে। এমনি ভাবে আপনার যদি মনে করেন 10টা চুল কোনো পুরুষ দেখে, তাহলে 10টা সাপ হয়ে চুলগুলো আপনার কবরে যাবে, আপনাকে সাপগুলো দংশন করবে। যতগুলো চুল আপনি পুরুষদেরকে, পরপুরুষদেরকে দেখাবেন, যাদের সঙ্গে পর্দা করা ফরজ, তাদেরকে যদি আপনি চুল দেখান, রাস্তাঘাটে চুল খুলে হাঁটেন, তাহলে আপনার এই চুলগুলো চুল থাকবে না। মারা যাওয়ার পরেই আপনাকে যখন কবরে শোয়ানো হবে, আপনার চুলগুলো সাপ হয়ে আপনার কবরে ঢুকে আপনাকে দংশন করবে, আপনাকে কামড়াবে। এই জন্য সাবধান মহিলা মা বোনেরা, আপনারা পর্দা করবেন, চুলগুলারও অবশ্যই পর্দা করবেন। এখন কথা হলো, মহিলা মা বোনেরা চুল আঁচড়ানোর পরে ঝরে যাওয়া চুলগুলো দিয়ে কি করবেন, বা ঝরে যাওয়া চুলগুলোকে কি করবেন। মনে রাখবেন, যে চুলগুলো মহিলাদের ঝরে যাবে বা পড়ে যাবে আঁচড়ানোর পরে, ওই চুলগুলোকে যেখানে সেখানে ফেলবেন না। ওই চুলগুলোকে আপনারা মাটির নিচে পুঁতে রাখেন। কারণ অনেক সময় এই চুলগুলো আপনার কোনো আত্মীয় বা কাছের কেউ এই চুলগুলো নিয়ে যেতে পারে, নিয়ে আপনাকে জাদু কুফরি কালাম করে ফেলতে পারে, যে কুফরি কালামে আপনি মারা পর্যন্ত যাইতে পারেন। অনেক সমস্যা হইতে পারে আপনার। এবং আপনার এই চুলগুলো পরপুরুষের হাতে পড়লে, চুলগুলো দেখলে আপনার গুনাহ হবে, এমনকি এই চুলগুলো সাপ হইয়া আপনার কবরে ঢুকবে। এই জন্য আপনারা আঁচড়ানোর পরে যেই চুলগুলো রয়েছে, এই চুলগুলো মাটির নিচে পুঁতে ফেলেন, যেন কেউ না পায়, কেউ না দেখে। এমনিভাবে আরেকটি প্রশ্ন করা হয়েছে
যে মহিলারা হাতে চুড়ি পরতে পারবে কিনা। হ্যাঁ, মহিলারা হাতে চুড়ি পরতে পারবে, এতে কোনো সমস্যা নাই। এখন কথা হলো বিবাহিত মহিলারা চুড়ি না পরলে কোনো ক্ষতি আছে কিনা বা স্বামীর কোনো ক্ষতি হবে কিনা। দেখেন, চুড়ি পরলে পরতে পারে, এতে সমস্যা নাই। মহিলারা যদি চুড়ি না পরে এতে স্বামীর ক্ষতি হবে এমন কিছু না। এমনিভাবে নাক ফুল পরতে পারবে কিনা, হ্যাঁ নাক ফুল অবশ্যই পরতে পারবে। তবে এখন কথা হলো নাক ফুল যদি মহিলারা বিবাহের পরে না পরে স্বামীর ক্ষতি হবে কিনা বা কোনো ক্ষতির আশঙ্কা আছে কিনা। না, এতে কোনো ক্ষতির কোনো আশঙ্কা নেই।